আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সুচিত্রা সেনের জীবনীকার গোপাল কৃষ্ণ রায়। গোপালবাবু, এই যে সুচিত্রা সেনের আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ, এইটা ঠিক জীবনের ওনার কোন পর্যায় থেকে বেশি করে সামনে আসতে থাকলো? বেশি করে সামনে ঠিক এক্সাক্ট দিনগুলো বলা যাবে না, তবে আমার যতদূর মনে হয় ওর শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে। কারণ একটা ঘটনা আমি বলছি, শ্বশুরমশাই মৃত্যুর পর ওর হাজব্যান্ড এসেছিল বালিকার সার্কুলার রোডের বাড়িতে, যে এসো আমরা একসঙ্গে শ্রাদ্ধটা করি, কিন্তু উনি যাননি। আচ্ছা, উনি যাননি, নিজের বাড়িতে নিজের মতো করে শ্রাদ্ধটা করেছিলেন, মানে আলাদাভাবে আলাদাভাবে। এবং তারপরেই ওরা বোধহয় দীক্ষা নিলেন 70-এর কাছাকাছি এসে। ওইখান থেকেই আমি দেখেছিলাম যে 70 থেকে ওরা অধ্যাত্ম চেতনাটা অন্যরকমের হয়ে গেল। এবং তারপরে বাড়িতে, বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে, অবশ্য নতুন বাড়িটা আমি দেখিনি, সেখানে ওর বেডরুমের পাশেই উনি একটা মন্দির করেছিলেন। সেই মন্দিরের ভেতরে একটা বেদি আছে, বেদির ওপরে রামকৃষ্ণ, মাঝে ডান দিকে রয়েছেন বিবেকানন্দ, বাদিকে রয়েছেন সারদা মা। এবং প্রতিদিন সকাল এই স্নান টান করে উনি পুজোর ঘরে ঢুকতেন, ধরুন 10টা এরকম সময় মতো, আর 11টা সাড়ে 11টার আগে উনি বেরোতেন না। তা আমারও সৌভাগ্য হয়েছিল, আমাকে নিয়ে পাশে বসিয়ে বলতে চোখ বুজে ধ্যান করো। আমি সেই চোখ বুজে, এখন কত ওদের অভ্যেস হয়ে গেছে, আমার তো অভ্যেস নেই চোখ বুজে 1.5 ঘন্টা বসে থাকা। তা যাই হোক, মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে আমি দেখতাম যে কী করে আর কি। যাই হোক, সবসময় দেখেছি আমি চোখ বুঝে উনি ধ্যানস্থই থাকতেন। 11:30 নাগাদ বাড়ির বাইরে ঘরে আসতেন। তখন সাধারণ মানুষ, তখন আর কিছু নেই, এবং তখন বোঝাও যাবে না যে ওর মধ্যে একটা অধ্যাত্ম প্রেরণা সবসময় সজাগ, এটা কিন্তু বোঝা যেত না। কিন্তু পুজোর ঘরে গেলে পরে, পুজোর সময় গেলে পরে, তখন দেখা যেত যে একটা অন্য মূর্তিতে বসে আছেন। এই যে একটা মূর্তির পরিবর্তন, এটা কিন্তু প্রায়শই লক্ষ্য করা যেত, এটা আমি দেখেছি। আর মাঝে মাঝেই উনি হয় দক্ষিণেশ্বর, নয় বেলুর, টুক করে চলে যেতেন, এমনকি কালীঘাটেও চলে যেতেন। আচ্ছা, কেউ জানতেও পারত না। আর আমাদের গোলপার্কের যে ইনস্টিটিউটটা রয়েছে, সেখানে উনি রাত 9টা সাড়ে 9টার পর চলে যেতেন। আচ্ছা, সেখানে গিয়ে লোকেশ্বরানন্দের সঙ্গে কথা বলতেন। সে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত ছিল। ভরত মহারাজ, স্বামী অভয়ানন্দ তার দীক্ষা গুরু ছিলেন। বলতো মাঝে মাঝে ভোর হওয়ার আগে খুব সকালবেলা গাড়ি করে চলে যেতাম বেলুড় মঠে। ওইখানে গিয়ে স্বামীজিকে প্রণাম করে মনে যদি কোনো প্রশ্ন থাকতো জিজ্ঞেস করতাম, উত্তরটা নিয়ে আমি চলে আসতাম। ওর সঙ্গে ভালোবাসার সম্বন্ধ ছিল। ওই স্বামী অভয়ানন্দ বা ভরত মহারাজ মায়াবতী আশ্রমে ছিলেন। বেলুড়েও কতবার গেছেন, ঘুরেছেন, দেখেছেন। ভরত মহারাজ তখন বেঁচে আছেন। মন্টুবাবু বলে এক ভদ্রলোক ছিলেন, ভরত মহারাজের পরিচর্যা করতেন আর কি। আগেই মন্টুবাবুকে ফোন করে বলে দিতেন। তা যথারীতি উনি যেতেন, গাড়িটা থেকে নেমে ভরত মহারাজের ঘরে ঢুকতেন। ওই বিশাল মানুষটি চুপচাপ বসে থাকতেন, কালো। উনি গিয়ে ওর থায়ের ওপর মাথা দিয়ে কী বলতেন, কী করতেন আমি জানি না। তবে আমি দেখতাম যে ওই বৃদ্ধ ভরত মহারাজ তার পিঠে হাত রেখে বসে আছেন, হয়তো উনি কাঁদছিলেনই বোধহয়, এরকম হবে আর কি। তো বাইরে আবার কিছুক্ষণ থেকে থেকে আবার বাইরে টেরে চলে আসতেন। কিন্তু ভরত মহারাজের মানে উড়ুতে মাথা দিয়ে বহুদিন কাঁদতে আমি দেখেছি। সুচিত্রা কাঁদতো কিনা জানি না, তবে মনে কোনো প্রশ্ন জাগলে তার উত্তর পাওয়ার জন্য যেত ভরত মহারাজের কাছে। এই ভরত মহারাজ তাকে ভালোবাসতেন। পরিবর্তন বলুন, উত্তরণ বলুন, একটা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ, হ্যাঁ, সেটা আমি গৃহদাওয়ার টাইমে লক্ষ্য করেছি। আচ্ছা, সে উনি যখন মেকআপ করতেন, তার উপরে একটা বিরাট মা কালীর ছবি থাকতো, মালা ঝুলতো, এবং মনে হতো যে উনি সেই আধ্যাত্মিক ব্যাপারটা যে তার মধ্যে এসেছে কি আগে থেকেই আছে, নতুন করে তো দুম করে আধ্যাত্মিক ব্যাপার কারো আসে না, হয়তো আগে থেকেই ছিল। সেটাই
বয়সের সঙ্গে সঙ্গে সেগুলোর প্রকাশ হয় আর কি, সেটা আমি লক্ষ্য করেছি। কিন্তু তারপরে শুনেছি উনি খুবই আধ্যাত্মিক এতে চলে গেছেন।